হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সানডে মানেই ফান ডে। গতকাল ছিল সানডে, আর এবছরের উইন্টার সিজনে চিড়িয়াখানায় যাওয়া হয়নি। মেয়ে বাড়িতে থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে তো কোথায় ঘুরতে যাব, আর চিড়িয়াখানাটা তো মাস্ট যেতেই হবে, তাই নাকি? বাট কিন্তু যাওয়া হয়নি। তবু তো শীতের একটু আমেজ আছে, তাই ভাবলাম চলো, কাল সানডে ছিল, ছুটির দিন ছিল, ঘুরে আসা যাক। দেখো, চিড়িয়াখানায় ঢুকে পড়েছিলাম 12:30টার সময়। ঢুকে যা যা করেছি সবটা তোমাদের জন্য ক্যাপচার করেছি। তোমরা সবটা দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো, শেষ পর্যন্ত থাকো, খুব ভালো লাগবে। আর এবারের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, আমি ছোটো থেকে অনেক অনেক চিড়িয়াখানায় গেছি, বাট এত কাছ থেকে কোনো অ্যানিম্যালস দেখা হয়নি। এইবারে যেন আমার সোনায় সোহাগা হয়ে গিয়েছে। দেখো কত অ্যানিম্যালস, আর সবই সামনে থেকে দেখেছি। বার্ড, অ্যানিম্যালস সব সামনে থেকে দেখেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। হোয়াইট কালার পিকক দেখেছো, কি সুন্দর না? এটা কি বলতে পারবে তোমরা? ডেন আছে, ডেনের সামনে কি থাকে বলতে পারবে? লায়ন। দেখো মাথা নাড়ছে লায়নটা, দেখেছো? ওর সামনে ছিল, কিন্তু সেই সময় ভিডিওটা ক্যাপচার করতে পারে না। ফুল চারটা দেখো কি সুন্দর, দেখো সুকুন এগুলো। আর এইগুলো দেখো কত সুন্দর। মনে হচ্ছে অতিরিক্ত শীতেও এরা এরম বেরোয় না, আমরা যেভাবে দেখতে পাচ্ছি গরমে, বুঝলে? জলহস্তি জলে ডুব মেরেছে। আর এই কাঁচের ভিতর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ কমেন্ট করে জানান। দেখেছো? এই সেই দেখো চিতা। চলো, আর চিড়িয়াখানায় এসেছি, বাঘ দেখবো না, এটা কি হতে পারে? এটাই তো মাস্ট না, বাঘ দেখতে তো হবেই। দেখো কি সুন্দর, দেখেছো? চলো, অনেক কিছু দেখা দেখি হয়ে গেলো, এবার খাওয়া দাওয়া করে। হঠাৎ প্ল্যান, তাই চলে গিয়েছিলাম ডিমের তরকারি নিয়ে আর মুড়ি। ওইগুলো খেয়েছি, আরও সাথে খাবার ছিল, আর মেয়ের জন্য ভাত, এটুকুনি। আরও শুকনো শাকনা খাবার নিয়ে গিয়েছিলাম। ওরা এখানের যারা আছে পোষ মেলে গেছে। সেটা কি বলো তো তোমরা, কমেন্ট করে জানাও। দেখেছো কত কাছ থেকে সব কিছু ক্যাপচার করেছি, খুব মজা লেগেছে। এবারে এত সুন্দরভাবে ছবি তুলতে পেরেছি বলে, ভিডিও বানাতে পেরেছি বলে, এত সুন্দর সুন্দর দেখো। আর সমস্ত অ্যানিমেলস যেন বেরোচ্ছে। অনেক ছোটো থেকে গিয়েছি, তখন দেখছি অ্যানিমেলসটা কেউ ঢুকে আছে, একজন বেরোচ্ছে। এবারে তো সব 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 জায়গায় শুয়ে আছি। চলো এবার এদিকটা ঢোকা হবে, এদিকটা কী কী আছে দেখা যাক। জেব্রা। কিচ্ছু দেখতে পাইনি আমরা, এইবারের মতো সত্যি কোনো বারে দেখতে পাইনি। সত্যি আমি এতটা আশা করি না। আমি ভেবেছি গরম পড়ে গিয়েছে, হয়তো কোনো অ্যানিমেলস বেরোবেই না, কিন্তু এত অ্যানিমেলস বেরিয়েছে কি বলবো। আর এবারে চিড়িয়াখানায় যাওয়া যেন সার্থক। আর সত্যি গতকাল সানডেটা আমাদের খুব খুব ভালো কেটেছে। আর ওর বাবাও এত ছোটো থেকে গিয়েছে, এত সামনে থেকে নাকি কোনোদিন এত অ্যানিমেল যাবে না। আর তোমাদের সোনা তো খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে, এত অ্যানিমেল সামনে থেকে দেখতে পেয়েছে বলে। আর ও তো যখন গিয়েছিল এর আগে, তখন ওর বয়স ছিল 1.5 বছর, আর এখন 3.5 বছর। অনেকটা কিছু বুঝতে শিখে গিয়েছে। বলছে মা এটা দেখা হলো, এরপরে এটা দেখা হবে, ম্যাপ দেখে দেখে বলছে।
খুব মজাও লাগছিল জানো তো, তোমাদের সোনার সাথে গিয়ে খুব খুব মজা লেগেছে। আর তোমাদের সোনা তো পুরো 12:30 থেকে পুরো 5:30 পর্যন্ত ছিল। আমরা বেরিয়েছি 5:30টার সময় বিকেল। ততক্ষণ ও হাঁটাহাঁটি করেছে, দেখেছে, ক্লান্ত তো হয়নি জানো তো। দেখো কত ক্রোকোডাইল দেখেছো। এদিকে দেখো সোয়ান। কত মজা বসেছে দেখ গায়ে। কত ধরনের জীবজন্তু আছে এই প্রকৃতিতে। স্ত্রিং স্ত্রিং করে বেড়াবে তাহলে ভালো লাগবে, আর দেখতে যাবে বাজে সাদা সাদা কালারের। নাচুনে হরিণ। চলো সরীসৃপ ভবনে কিছু দেখতে পাবো। ছোটো থেকে বারবার সাপের ঘরে ঢুকেছি, কিন্তু সাপ কোনোদিন দেখতে পাই না। শুধু ভিতরে কোথায় নাকি ঢুকে থাকে, শুধু ঘরগুলোই দেখতে পাই, আর সামনে সাপের যে নামগুলো আছে ওগুলোই দেখতে পাই। এবারে গিয়ে কয়েকটা পাইথন দেখতে পেয়েছিলাম। দেখো এখানে 3-4টে পাইথন একসাথে জড়িয়ে আছে। কুমির দেখতাম। লায়ন এগুলো। এদিকে আর মুখ করে না, ওরা দুজনের দিকে মুখ করে আছে। জেব্রাটা একটু আবছা দেখিয়েছিলাম তোমাদের, আবার ব্যাকে ফেরার সময় দেখছি ওরা ঘুরছে, তাই তখনও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এত নেট দেওয়ার কি দরকার? এগুলো তো বড় বড় নেট দিক, ওইটা পিছনে নেট দিয়েছে দেখে, যেটা বড় নেট দিক দেয়। সর্বশেষে তোমাদের জন্য আছে ভাল্লুক, দেখে নাও। এটাই আমরা সবাই লাস্ট দেখেছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। টাটা, ভিডিওটা শেষ পর্যন্ত